টুম্পা কফি হাতে আদিত্যর সামনে দাঁড়িয়ে আছে। আদিত্য টুম্পার হাতে কফি দেখে বলল, তুমি কেন নিয়ে এসেছো? আম্মু কোথায়? টুম্পা বলল, আমি নিয়ে আসলে সমস্যা কোথায়? আন্টি কাজে ব্যস্ত। লাবণ্য আপুকে বলেছিল, আপু বলল পারবে না, সেই জন্য আমি নিয়ে আসলাম। ওহ আচ্ছা। আদিত্য কফি হাতে নিয়ে দেখল কফি ঠান্ডা শরবত হয়ে গেছে। টেবিলের উপর রেখে দিল। এখন এমনিতেও খাওয়ার মুড নেই। টুম্পা এখনও আদিত্যর রুমে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলবে? টুম্পা মনে সাহস জুগিয়ে এক হাতে চুলগুলো কানের পেছনে গুজে বলল, আসলে আমি তো কিছু চিনি না, তাই আন্টি বলেছিল আপনি আমাকে নিয়ে যদি একটু বের হতেন। আদিত্য পাশ থেকে মোবাইল হাতে নিয়ে বলল, তুমি তাহলে রবিনের সাথে যাও, রবিন সব কিছু অনেক ভালো চেনে। টুম্পা মনে মনে ভীষণ বিরক্ত হলো রবিনের নাম শুনে। এই সাদা বিড়ালের সাথে কে বের হবে? কিন্তু আমি তো ওনাকে চিনি না, আর আমার কিছু কেনারও ছিল। তাহলে তুমি লাবণ্যর সাথে যাও, আমি লাবণ্যকে বলে দিব। লাবণ্য আপুর তো সামনে পরীক্ষা, আপু কিভাবে? একদিন তোমার সাথে বের হলে কিছু হবে না, আর লাবণ্য সমস্যা হলে আম্মু তোমার সাথে যাবে। আর লাবণ্য খুব ভালো, ও কখনো নিষেধ করবে না। আদিত্যর মুখে লাবণ্য ভালো মেয়ে শুনে টুম্পার মনে হলো ওর কানে কেউ বিষ ঢেলে দিয়েছে। টুম্পা জোরপূর্বক হেসে আচ্ছা বলে বেরিয়ে গেল। বের হয়ে যাওয়ার সময় দেখল লাবণ্য আদিত্যর দরজার সামনে। লাবণ্য মুচকি হেসে টুম্পার দিকে তাকাতেই টুম্পাও হাসল, যদিও ভেতর ভেতর ইচ্ছে করলো লাবণ্যকে জিজ্ঞেস করতে সে এখানে কেন এসেছে। টুম্পা চলে যেতেই লাবণ্য আদিত্যর দিকে চোখ ছোট ছোট করে তাকালো। আদিত্য ওর দিকে তাকিয়ে বলল, ভেতরে আসো। লাবণ্য মুচকি হাসি দিয়ে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দরজা থেকে সরে গেল, যেন চোখ আর চুল দিয়ে আদিত্যকে খুন করে গেল। আদিত্য বোকার মতো দরজার দিকে তাকিয়ে রইল। লাবণ্য রুমে এসে রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়েটাকে আমার সহ্য হয় না। তন্নি বলল, কোন মেয়ের কথা বলছিস? এই টুম্পা মেয়েকে, এর মতিগতি আমার মোটেও সুবিধার লাগছে না। তন্নি চিন্তিত মুখে বলল, টুম্পা আবার কী করলো? লাবণ্য শুরু থেকে সব কিছু বলল। আল্লাহ, কি বলিস? তোর পায়েলও তাহলে ও চুরি করেছে? কিন্তু এই সাধারণ একটা পায়েল চুরি করার কি আছে? চেয়ে নিলেই তো পারতো। আর রবিনকেও তো জড়িয়ে ধরতে দেখেছিলাম গ্রামে। দুই বান্ধবী বসে বোঝার চেষ্টায় লেগে গেল আসলে টুম্পা কাকে পছন্দ করে। টুম্পা মন খারাপ করে নিচে এসে দেখল রবিন সোফায় ঘুমিয়ে আছে। টুম্পার মাথায় একটা বুদ্ধি আসলো। টুম্পা গিয়ে রবিনের পাশে বসে ওকে ডাকতে লাগলো। রবিন তো গভীর ঘুমে। টুম্পা রবিনের হাত ধরে ঝাঁকিয়ে তুলল। রবিন ঘুম ঘুম চোখে চেয়ে বলল, কি হয়েছে টুম্পা? ভাইয়া, আমি একটু শপিং করতে যাব, আপনি আর আদিত্য ভাইয়া আমাকে নিয়ে যাবেন? তুমি আদিত্যকে বলো আমি এখন ঘুমাবো। আমি বলেছি। তাহলে ওর সাথে চলে যাও। উনি নাকি যাবে না, আপনার সাথে চলে যেতে বলল। আচ্ছা, আমি রাজি করিয়ে নিব। টুম্পা খুশি হয়ে রবিনের হাত ধরে বলল, ধন্যবাদ ভাইয়া। তন্নি সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখল টুম্পা রবিনের হাত ধরে আছে। তন্নি মনে মনে বলে উঠল, আচ্ছা তাহলে এই দুইটার ভেতর চক্কর চলছে। আমার কপাল ফাটা, যার উপর ক্রাশ খাই তার সাথে সাথে বউ না হয় গার্লফ্রেন্ড হয়ে যায়। তন্নিকে দেখে টুম্পা রবিনের হাত ছেড়ে চুপচাপ বসল। তন্নি গিয়ে টুম্পার পাশে বসে বলল, কি করছো টুম্পা? কিছু না আপু, এই তো বসে আছি। তন্নি কিছু বলার আগে আদিত্য সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, তন্নি তুমি আর লাবণ্য টুম্পাকে একটু ঘুরিয়ে তারপর শপিংয়ে নিয়ে যেও। তন্নি টুম্পার দিকে তাকিয়ে বলল, আমিও তোমাকে এটাই বলতে এসেছিলাম, লাবণ্য আর আমি বাহিরে যাব, তুমি আমাদের সাথে যাবে? টুম্পা চুপসে যাওয়া মুখে মাথা নেড়ে আচ্ছা বলল। এত কষ্ট করে সবাইকে রাজি করালো, আর এই দুই বান্ধবী সব শেষ করে দিল প্ল্যানের। বিকেলে তন্নি আর লাবণ্য বের হলো। টুম্পা মুখ কালো করে এসে ওদের সাথে বের হলো। তন্নি টুম্পার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে টুম্পা, শরীর খারাপ? না আপু। সব ঠিক আছে তো টুম্পা? জি আপু, ভাবি। লাবণ্য হেসে বলল, ঠিক থাকলে মুখ কালো কেন?
আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। গাড়িতে উঠতেই রবিন এসে হাজির। আদিত্য ড্রাইভিং সিটে, পাশের সিটে রবিন বসে আছে। আপনারা? ভাবি আমরাও যাচ্ছি। কিন্তু কেন? টুম্পা খুশিতে বলে উঠল, যাক না, আরও ভালো হয়েছে। টুম্পার হঠাৎ এত খুশি দেখে দুই বান্ধবী ওর দিকে তাকিয়ে রইল। লাবণ্য আর তন্নির এমন তাকানো দেখে টুম্পা চুপ হয়ে গেল। লাবণ্য টুম্পাকে যা দেখাচ্ছে টুম্পার কিছুই পছন্দ হচ্ছে না। টুম্পা বলে উঠল, আমি শাড়ি কিনব। শাড়ি? তুমি শাড়ি পরবে? আসলে আপু, আমার সব ড্রেস আছে, তবে শাড়ি নেই। আচ্ছা সমস্যা নেই, তুমি পছন্দ করে নাও। তন্নি লাবণ্যকে বলে উঠল, লাবণ্য দেখ, গাউনটা সুন্দর না? কালোর মধ্যে সাদা, তোকে মানাবে ভালো। তুইও একটা নে, একরকম দুইটা নেই। আমাকে মানাবে না। তুই বেশি জানিস। আচ্ছা টুম্পাকে জিজ্ঞেস করি, ও নিবে কি না। টুম্পা বলল সেও নিবে। তন্নি তিনটা নিয়ে নিল। আদিত্য এক হাত পকেটে রেখে অন্য হাতে মোবাইল টিপছে। রবিন একটু পরপর একটা মেয়ে দেখছে তো ফ্লার্ট করা শুরু। তার কোনো নির্দিষ্ট পছন্দের নারী নেই, যেই নারী দেখে ওর সেই নারীই ভালো লাগে। আদিত্য সামনে তাকিয়ে দেখলো ওর বন্ধু ফাহিম আর ওর সাথে 5টা ছেলে। ফাহিম কেমন আছিস? ফাহিম আদিত্যকে জড়িয়ে ধরে বলল, কতগুলো বছর পর দেখা। গ্রামের বাড়ি ছিলাম এতদিন, তাই তোদের সাথে দেখা করতে পারিনি। রবিনকে বলল, তোর না 2 দিন আগে কানাডা যাওয়ার কথা ছিল? পেছন থেকে রবিন বলে উঠল, আমার জানে জিগার দোস্ত, যাওয়ার কথা ছিল, তবে তোদের সাথে দেখা না করে কিভাবে যাই। ফাহিম বলল, সরি দোস্ত, আজ সকালে এসেছি, ভেবেছি তোরা চলে গেছিস। তা মার্কেটে কেন? ভাবিকে নিয়ে এসেছিস? আদিত্য হেসে বলল, ভাবি কোথায় পেলি? হয়েছে, আর লুকাতে হবে না। জায়গার দূরত্ব হলেও মনের দূরত্ব কিন্তু হয়নি, তোর সব খবর জানা আছে। আদিত্য রবিনের দিকে তাকাতেই রবিন বলে উঠল, এভাবে তাকাচ্ছিস কেন? আমি কিছু বলিনি। আদিত্য খুব ভালো করেই জানে রবিনের পেটে কথা থাকে না। টুম্পা আদিত্যকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। আপনি এখানে আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। মেয়ের কণ্ঠ শুনে সবাই টুম্পার দিকে তাকালো। টুম্পা আবার বলে উঠল, আমাকে একটা শাড়ি পছন্দ করে দিবেন, চলেন না? টুম্পার এমন ন্যাকামো কণ্ঠ শুনে সবাই ভেবে বসলো এটাই আদিত্যর বউ। ফাহিম বলল, আমাদের ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি। টুম্পা লজ্জা পাওয়ার মতো মুখ করে মাথা নিচু করে নিল। আদিত্য থমথমে মুখে টুম্পার দিকে তাকালো। এমন ফালতু একটা পরিস্থিতিতে পড়বে কল্পনাও করতে পারেনি। রবিন ফাহিমের মাথায় ঠাস করে গাঁটটা মেরে বলল, গাধা, এটা আদিত্যর ছোট বোন। ছোট বোন কথাটা যেন বিষের মতো গিয়ে লাগলো টুম্পার কানে। ফাহিম নিজেও লজ্জা পেয়ে গেল। সরি আপু, বুঝতে পারিনি। রবিন পরিস্থিতি ঠিক করতে বলতো, আরে ব্যাপার না, ভুল তো মানুষেরই হয়। আর আদিত্যর বউ হলো ওই যে এদিকে আসছে কালো ওড়না, ওইটা। ফাহিম সেই দিকে তাকিয়ে বলল, লাবণ্য? তুই চিনিস? ফাহিম হেসে বলল, ভার্সিটিতে প্রায় আমার ছোট বোনকে নিয়ে যাওয়া হয়, তো সেই হিসেবে আদনান আর ওকে চিনি। লাবণ্য ফাহিমকে দেখে বলে উঠল, কেমন আছেন ভাইয়া? ফাহিম হেসে বলল, ভালো, বিয়ে করে নিয়েছো বললেও না, আজ এখানে না আসলে তো শুনতেই পেতাম না। তন্নি বলল, আপনি তো এমনিতেই কিপটে, কিছু না নিয়ে খালি হাতে চলে আসতেন, সেই জন্য জানাইনি। তন্নির কথা শুনে ফাহিম হেসে বলল, তোমার বিয়ের সময় সব নিয়ে আসব, সাথে তোমাকেও নিয়ে যাব। তন্নি মুচকি হাসি দিয়ে বলে উঠল, আমি গেলে তো নিয়ে যাবেন? এইসব নিয়ে সবাই ফাজলামো শুরু করলো। লাবণ্যও জানতে পারল ফাহিম আদিত্যর বন্ধু। ফাহিম আর আদনানের কথা জিজ্ঞেস করেনি। আদিত্য মার্কেট থেকে বের হতে হতে লাবণ্যর কাছে এসে বলল, আমার দেওয়া কিছু উপহার আপনার রাখতে এত সমস্যা লাবণ্য? লাবণ্য ভ্রু কুঁচকে বলল, কি রাখিনি? নিজেই খুঁজে বের করেন। লাবণ্য কিছু সময় ভেবে বলল, পায়েল। আদিত্য কিছু না বলে লাবণ্যর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা আবার টুম্পাকে দিয়ে দিয়েন না, এটা যেন আমি আপনার কাছে পাই।
এটার মধ্যে কী আছে? বাসায় গিয়ে খুলে দেখো। আপনার এই একবার আপনি বলা তো আরেকবার তুমি বলা, এটা কি? তুমি বুঝবে না, বুঝলে জিজ্ঞেস করতে না। তো আপনি বুঝিয়ে বললেই হয়। আমি কোনো টিচার না, তবে তুমি চাইলে হয়েও যেতে পারি। সবাই গাড়ির কাছে চলে আসলো। ড্রাইভিং সিটের পাশে আগে আগে টুম্পা এসে বসে আছে। এখন কি রবিন ওদের সাথে বসবে পেছনে? লাবণ্য বিরক্ত হয়ে বলল, আমার আর তন্নির একটু কাজ আছে, আপনারা চলে যান, আমরা আসছি। কী কাজ? লাবণ্য কিছু না বলে তন্নিকে নিয়ে একটা রিক্সা দাঁড় করালো। রিক্সায় উঠবে তখনই আদনান এসে হাজির। আদনান কিছু না বলেই লাবণ্যর হাত ধরে বলে উঠল, চলো আমার সাথে। লাবণ্য আদনানের এমন আচরণ দেখে ভয়ে বলে উঠল, কোথায়? আর আপনি আমার হাত ছাড়ুন। অনেক ছেড়েছি, আজ তুমি আমাকে থাপ্পড় মারো আর যাই করো, আর এইসব আমার সহ্য হচ্ছে না। এইবার আর ছাড়ছি না। তুমি আমারই থাকবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমার আর কখনো তোমাকে কষ্ট দিব না। লাবণ্য, সত্যি বলছি, তুমি শুধু আমার হয়ে দেখো, আমি সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকব। তাও আমার চোখের সামনে অন্য কারো হওয়ার যন্ত্রণা সহ্য করতে পারবো না। লাবণ্য ভয়ে ভয়ে পেছন ফিরে দেখে আদিত্য রাগের রক্তলাল চোখে লাবণ্যর দিকে তাকিয়ে আছে। লাবণ্য মনে মনে আল্লাহ আল্লাহ বলে আদনানের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো।